প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো এবং আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী জলি খান। আজ আমরা দেখব কোন রেসিপিটা আপনাদের জন্য আজ আমরা রিপ্রেজেন্ট করছি। জলি আপু, ফিরে এলাম বরাবরের মতো একই সময়ে এবং যথারীতি দেখতে খুব ভালো লাগছে এবং নতুন রেসিপি নিশ্চয়ই থাকছে আজ। অবশ্যই। আগে বলো তুমি কেমন আছো? খুবই ভালো আছি জলি আপু, থ্যাংক ইউ। আজকে তাহলে আমি দর্শকদের জন্য একটা সেমাই পুডিং দেখাবো। হ্যাঁ, সেমাই পুডিং এবং সেই সাথে থাকবে হচ্ছে মিন্ট লেমন ড্রিঙ্কস। ওকে, তো একটা ডেজার্টও থাকছে, একটা ড্রিঙ্কসও থাকছে। হ্যাঁ, তাহলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সর্বপ্রথম আমি হচ্ছে ডেজার্টটা করি, তারপরে হচ্ছে ড্রিঙ্কসে যাব। প্রথমে হচ্ছে ড্রিঙ্কস, আমার যে সেমাই পুডিংটা করব সেটার জন্য যা যা লাগছে বলে দিচ্ছি। লাগছে হচ্ছে সেমাই, দুধ, লিকুইড দুধ, হ্যাঁ, আর ঘি লাগছে, এলাচ, দারচিনি, আর হলো এখানে এলাচ আর দারচিনিটাই দেওয়া আছে, চিনি, ডিম, আর হলো মিল্ক পাউডার। তো সর্বপ্রথম আমি যেটা করব, চুলাটা অন করে নিব। আচ্ছা, আর একটা স্প্যাচুলার নাও। দুই টেবিল স্পুন দিয়ে ক্যারামেলটা করে নিব। এটার সাথে আমি একটু পানি দিব। এটা হচ্ছে ক্যারামেল করব। হ্যাঁ, তুমি ক্যারামেলটা করো, সেই আমি পাশাপাশি মোলটা রেডি করি। ঠিক আছে আপু। এখানে একটু ঘি দিয়ে একটু ব্রাশ করে নেব। আসলে রান্নার অনেকগুলো ধাপ আছে, তো বাসায় যদি দুজন মানুষ থাকে বা তিনজন মানুষ থাকে, সবাই যদি রান্নাগুলোকে একটু নিজেদের মতো করে ভাগ করে নেয় তাহলে রান্না অনেক সহজ হয়ে যায়। আর তুমি আমাকে এখানে হেল্প করছো, আমার অনেক ভালোও লাগছে আর সহজ হয়ে যাচ্ছে প্রতিটা রান্না। আমার কিন্তু শেখাও হচ্ছে, কারণ রান্না শিখতে হলে রান্না করতে হবে মাস্ট। অবশ্যই। সো ছোটোখাটো ভুল ত্রুটি হলেও সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তখন। আর প্রতিটা জিনিসে ভুল ত্রুটি মানুষেরই হয়, তাই না? তো ভুল হতেই পারে। আর আরেকটা কথা হলো যে বললাম, আমি সবসময় যেটা বলি আর কি, ভুল না, অনেক সময় দেখা যায় যে রান্নার ধরনটা এক একজন এক এক রকম করে সেই ক্ষেত্রে আমরা ঠিক ওইভাবে চেঞ্জ করে ফেলবো। কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে না, আমরা স্কিপ করে দিই, তখন আমরা সেইভাবে চলে যাব। রাইট, ক্যারামেলের কালারটা গোল্ডেন কালার আসবে। হ্যাঁ, গোল্ডেন কালার আসবে। এখানে আমি সেমাইটা রেডি করছি। সেমাইটা আমরা কতটুকু পরিমাণ নিয়েছি? এখানে আমি যতটুকু নিয়ে, এখানে 1 কাপ পরিমাণ আছে, কিন্তু 1 কাপ পরিমাণই আমি দিয়ে করে ফেলবো। এখানে 1 কাপ পরিমাণ সেমাইয়ের সাথে আমি 1/2 কাপ দুধ নিব, লিকুইড দুধ। এখানে আমি 2টো ডিম দিব। আর এই পার্টটা আমি রেডি করে ফেলি। হ্যাঁ, এটা হবে, এটা আমি একটা টিপস বলে দিই। হ্যাঁ দর্শক, আপনারা যখন দেখবেন যে চিনিটা একদম শুকিয়ে গেছে, তখন ভয় পাওয়ার কিছু নাই। এটা কিন্তু আবার মেল্ট হয়ে যাবে এবং ক্যারামেল হয়ে যাবে, যা হচ্ছে এখন। আপু, আমাদের ক্যারামেল কিন্তু প্রায় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা বেশি ডার্ক করব না, তাহলে তিতো হয়ে যাবে। দেখি, ক্যারামেল ঠিক পারফেক্ট একটা কালার আসছে। এটা খুব সাবধানে করতে হয়, কারণ একবার যদি হাতে লেগে যায় অনেক ঠিক, তো খুব সহজে আসলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে একটা কথা আমি প্রথম থেকে বলছি, আমাদের এইচএনএস এর যে মানে ইলেকট্রিক চুলাটা রয়েছে, এই ইলেকট্রিক চুলাটার এত সুন্দরভাবে তাপমাত্রা আপনি ব্যালেন্স করতে পারবেন। মানে ক্যারামেল করার ক্ষেত্রেও একটা সঠিক তাপমাত্রা আসলে প্রয়োজন হয়, এবং যেন আপনি একটুতেই কমাতে এবং বাড়াতে পারেন। আমি কিন্তু খুব ইজিলি এটা করতে পেরেছি, খুব একটা কষ্ট আমার হয়নি। আর এখানে আমি এখন মিল্ক পাউডারটা পরে দেব। তাহলে এখানে আমি আরেকটা প্যান বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর যেহেতু এটা পুডিং, তো ডিম আর দুধ তো মাস্ট এখানে লাগবেই। হ্যাঁ,
এই ডিমের সাথে এখন আমি এখান থেকে কিছুটা দুধ দেব। আচ্ছা, হাফ আমরা কাপ। সুন্দরভাবে এটা ফেটে নিচ্ছি। আমি কি হুইস্ক দিব আপু? হ্যাঁ, এটা দিলে ভালো হয়। থ্যাংক ইউ। দুটো ডিম আর যে পরিমাণ দুধ আমরা নিয়েছিলাম, মানে 1 কাপ দুধ, তার অর্ধেকটা দিয়ে সুন্দরভাবে আমরা এখন হুইস্ক করে নিচ্ছি। এখানে আমি সুইটের জন্য আচ্ছা, আমি সুইট ড্রপসটা একটু দেখাতে চাই আমাদের অডিয়েন্সদেরকে। প্রিয় দর্শক, যারা আমরা স্বাস্থ্য সচেতন, চিনিটাকে অ্যাভয়েড করতে চাই, তারা কিন্তু সুইট ড্রপস খুব ইজিলি ইউজ করতে পারি। মানে স্বাস্থ্যের কথা চিন্তা করে, বিশেষ করে আমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের জন্য সুইটসটাকে যদি অ্যাভয়েড করতে হয় তাহলে অবশ্যই সুইট ড্রপস আপনারা খেতে পারেন। এটা ডেজার্ট ছাড়াও চা, কফি, শরবত সব কিছুতে ব্যবহার করা সম্ভব। আর এটার 1 ফোঁটা, অর্থাৎ 1 ফোঁটা সুইট ড্রপস 1 চা চামচ চিনির সমান কাজ করে। সুইট ড্রপসটা এখানে কতটুকু দিব? সুইট ড্রপস 1 ফোঁটা হচ্ছে সমান 1 চা চামচ চিনি, তাহলে সেই রেশিও অনুযায়ী যতটুকু দেওয়া। আমি তাহলে এখানে 2 টেবিল চামচ করব, তো 4 ফোঁটা দিব। এখন সেমাইটা ভেজে নেব। হ্যাঁ, স্প্যাচুলার নাও। এখানে 1 কাপ পরিমাণ আছে, আমি দিয়ে দিচ্ছি সবটুকুই। একটু কি গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব? না, গোল্ডেন ব্রাউন করব না, একটু ক্রিস্পি করে ভেজে নেব। আচ্ছা, মোটামুটি 3-4 মিনিট হ্যাঁ। ভাজলেই যে একটা ক্রিস্পিনেস আসে। 3টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এটা পরে আমি আবার একটু তুলে ফেলবো, ফ্লেভারটা এখন যাক। আর হচ্ছে যেহেতু আমি দুধের মধ্যে যে সুইট ড্রপস দিয়েছি, সেহেতু এখানে আর সুগারটা দেব না। হ্যাঁ, আচ্ছা, আমরা যতটা হেলদি ওয়েতে এই মানে সেমাই পুডিংটা তৈরি করা যায় সেটাই চেষ্টা করছি। 2 টেবিল চামচ পরিমাণ। এইটা পাউডার মিল্কটা হচ্ছে তোমার যত দেবা তত টেস্টি হবে, তত বেশি টেস্টি। হ্যাঁ, আর দুধের জিনিসে না কৃপণতা করতে হয় না, হয় না। একটু মন খুলেই গুঁড়ো হ্যাঁ, দুধ, আমার লিকুইড কাছে দুধ একটু দাও। সব দিতে হয়। এই রান্নাটা মূলত আমাদের দেশীয় ডেজার্ট আর দেশের বাইরে? এটা আমাদের দেশে, তো এখন তো আসলে প্রতিটা ডেজার্টই আমাদের দেশের বাইরে, তারপর আমরা আমাদের দেশের করে ফেলছি, তাই না? এখন ফিউশন নিজেদের মতো চেঞ্জ করে করে, করছি হ্যাঁ, আসলে। ফিউশন চেঞ্জ করে ফেলছি, আমরা নিজের মতো করে করে ফেলছি। ওরা করছে আরেক রকম করে, আমরা করছি একরকম করে, এই তো পার্থক্য এটাই। তো হয়ে গেছে ভাজা, এটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। একদম মানে ক্রিস্পি হ্যাঁ। যদি হয় তাহলে কিন্তু আপনার প্যানের সাথে একটা শনশন আওয়াজ হবে, সেটা হ্যাঁ। অলরেডি আমরা পাচ্ছি। হয়ে গেছে, তাহলে এটা বন্ধ করে দিচ্ছি। আর এটা আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে দিব। এখন আমরা ওই পানিটা দিয়ে দেবো চুলায়, আমরা স্টিম করব, কারণ পুডিং মানেই হচ্ছে স্টিম করতে ভাপে, হবে। হ্যাঁ, স্টিম করতে হয়। হ্যাঁ, হাই ফ্লেমে আমরা দিয়ে দিলাম। সেমাইটা অনেকটা হয়ে আসছে। এখানে যেহেতু ডিম আছে, সো আমাদেরকে মাথায় রাখতে হবে গরম সেমাই কিন্তু আমরা দিতে পারবো না, তাহলে ডিমটা খুব দ্রুত জমে যাবে। এটা আমরা খুব তাড়াতাড়ি এখানে বসিয়ে দেব। খুব সুন্দর করে যে মোল্ডটা আমরা ক্যারামেল দিয়ে সেট করে রেখেছিলাম, সেখানে কিন্তু এবারে আমাদের সেমাই এবং ডিমের যে মিশ্রণ আছে, ডিম দুধের মিশ্রণ, সেটা চলে গেছে। এখন আমরা এটাকে ভাপে স্টিমে দিয়ে দিয়ে দেব। দেব। হ্যাঁ, স্টিমের ভাপে কতক্ষণ দিয়ে দেব? হবে? এটা 10 মিনিট। 10 মিনিট। আর 10 মিনিটের মধ্যে আমি আরেকটা কাজ করছি, আমাদের ড্রিঙ্কসটা করে ফেলছি। হ্যাঁ, ওকে, আমরা ড্রিঙ্কসের জন্য প্রিপারেশন নেব, কিন্তু তার আগে জলি আপু ছোট্ট একটা বিরতি নিতে হবে। ঠিক আছে। প্রিয় দর্শক, দেখছেন আমাদের বিশেষ আয়োজন এশিয়ান কিচেন। আমরা ফিরবো ঠিক বিরতির পরপরই আমাদের আজকের রেসিপিতে। সাথেই থাকুন, ফিরছি এখনই। বিরতির পরে ফিরে এলাম আমাদের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। চলছে আমাদের মজাদার সেমাইয়ের পুডিংয়ের রেসিপি, আর সেই সাথে এখন আরেকটা মজার ড্রিঙ্কসও আপনাদেরকে আমরা করে দেখাবো।
বিরতির পরে ফিরে এলাম, যেহেতু আমাদের অলরেডি পুডিং স্টিম হচ্ছে। একদম পারফেক্টলি ডান। পুডিংটা এখন নিশ্চয়ই ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। জলেপু, এটা তো আমরা ঠান্ডা করতে দিব না, তাহলে আমি এটা ওদিকে দিয়ে দিই। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে আমি ড্রিঙ্কসটা করে ফেলছি। মিন্ট লেমন ড্রিঙ্কস। হ্যাঁ, আর এখানে মিন্টের জন্য আমাকে অবশ্যই পুদিনা পাতা নিতে হচ্ছে। যেহেতু মিন্ট লেমন ড্রিঙ্কস, তার মানে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে মিন্ট, অর্থাৎ পুদিনা পাতা, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমাদের স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে, এবং পাশাপাশি আপনাদের যে গাট হেলথ আছে এটাকে কিন্তু অনেকাংশে মানে মিন্ট, আমি এটাকে বলবো কিওর করতে হেল্প করে। আর আরেকটা ব্যাপার একটু বলতে চাই, আমার একটা সময় খুব অ্যাকনি প্রবলেম ছিল, বাট আমি যখন নিয়মিত মিন্ট লিভ খাওয়া শুরু করেছি, মানে প্রতিদিন একটু না একটু আমি মিন্ট লিভ খাই, আমার কিন্তু অ্যাকনি চলে গেছে। তো এই রমজান মাসে আসলে আমরা সারাদিন যেহেতু ডিহাইড্রেট থাকি, পানি খাই না, সো আফটার মানে আমি বলবো আজান, রোজা খোলার সময় এমন একটা সুন্দর ড্রিঙ্কস আমরা যদি খেতে পারি, তাহলে আমাদের স্কিন অ্যান্ড বডি পুরোটাই কিন্তু সতেজ হয়ে যাবে। পানির যে একটা অভাব সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি, আর তুমি কথা বলতে বলতে কিন্তু আমি তখন বিট লবণ দিয়েছি হাফ টিস্পুন, এবং জিরা যে টালা গুঁড়া সেটা দিয়েছি হাফ টিস্পুনের চেয়ে একটু কম। মানে ঘরে আমরা আস্ত জিরাটাকে তেলে যেটা গুঁড়ো করে নেই সেখান থেকে দিলেই হবে। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি মধু। আচ্ছা, এখন আমি যেহেতু আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই যেহেতু আমরা ড্রিঙ্কসটা করি, হ্যাঁ ড্রিঙ্কসটা খাই, সেহেতু আমরা এখানে সুগার ইউজ করব না। আচ্ছা, এই মধুর সাথে সাথে আমি একটু সুইট ড্রপসও দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর চাইলে কিন্তু শুধু মধু না দিয়ে আমরা সুইট ড্রপসটা দিয়েও করতে পারি। মানে যেহেতু 1 ফোঁটা সুইট ড্রপস এখানে 1 চা চামচ চিনির সমান কাজ করে, যে পরিমাণ চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন সেই রেশিও অনুযায়ী আপনারা সুইট ড্রপসটা দিতে পারবেন। হ্যাঁ, এখন দিচ্ছি হচ্ছে লেবুর রস, লেমনেড, সো লেবুর রস একটু বেশি করেই দিতে হবে। আর টেস্টের ইটা তো বাড়াবেই, সেই সাথে আমাদের যে ভিটামিন সির কাজ করে, এর জন্যই আমরা বিশেষত লেবুটা দেই ফ্লেভার। এখন দিচ্ছি হচ্ছে সোডা পানি, আর সেই সাথে আমি একটু ঠান্ডা চিল পানিটা দিব। চিলড ওয়াটার দিতে পারি, কেউ চাইলে আইসও দিতে পারেন, কারণ অলরেডি সামার সিজন কিন্তু চলে এসেছে, ভালোই গরম পড়ছে, তো কেউ চাইলে এখানে সরাসরি আইসটাকেও অ্যাড করতে পারে। হ্যাঁ, তাহলে আমার সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ, এখন হচ্ছে ব্লেন্ড করব। আর ব্লেন্ডারের নিয়ম হচ্ছে তুমি একটু পরপর থেমে থেমে করবে। হ্যাঁ, নাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। 10 সেকেন্ডস করে আসলে ব্লেন্ড করতে হয়, তাহলে মিক্সিংও খুব সুন্দর হয়, পাশাপাশি আপনার ব্লেন্ডারের যে মোটরটা আছে সেটা অ্যাকচুয়ালি ভালো থাকে। হয়ে গেছে আমার মিন্ট লেমন ড্রিঙ্কস। এটার সাথে আমি একটু দেওয়ার আগে গ্লাসে একটু লেবু দেব আর একটু মিন্ট দেব। যেহেতু মিন্ট লেমনেড, আসলে এখানে মিন্ট এবং লেমনটা, এটার সাথে তুমি কিন্তু আরেকটা কথা বলি শান্তা, এটার সাথে তুমি যদি আবার একটু স্পাইসি ব্যবহার করো, একটু কাঁচামরিচ দাও, তাহলে কিন্তু অন্যরকম আরেকটা ফ্লেভার আসে, আরেকটা টেস্ট হবে। হ্যাঁ, তো হয়ে গেল আমাদের মিন্ট লেমন ড্রিঙ্কস। আর এখন যদি তুমি বরফ দিয়ে এই মিন্ট লেমন ড্রিঙ্কসটা খাও, তাহলে দেখবা চিলড যদি সার্ভ করা হয়। লেমন ড্রিঙ্কস যেহেতু, একটু লেমনটা দিয়ে দিই পাশে, একটু গার্নিশ আমরা করে নিচ্ছি, কারণ যে কোনো কিছু একটু গার্নিশ করে যদি প্রেজেন্ট করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে আর সবাই খেতেও খুব পছন্দ করে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এবারে বিদায়ের পালা। জলি আপু, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার মজাদার দুটো রেসিপি একসাথে আসলে করে দেখানোর জন্য।
আমাকে একটু অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত ট্রাই করতে, কিন্তু তার আগে তো দেখেই আমার মন ভালো হয়ে গেছে। দর্শক, আপনারা যখন এই রেসিপিগুলো করবেন তখনই কিন্তু আমাদের রান্নার সার্থকতা হবে। আর এই রান্নাগুলো করবেন, খাবেন আর আমাদের কথা মনে করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ জলি আপু, আবারও দেখা হবে নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই এপিসোডের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আজকের মতো, তবে আগামীকাল আবারও ফিরে আসব এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য এই রমজানের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের নতুন আরেকটি পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়। দেখতে থাকুন আমাদের সকল আয়োজন। আল্লাহ হাফেজ।